আল্লাহ যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতাদেরকে ডাইকা বললেন, হে মালাইকরা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাইতে চাই। এরপর তিনি বাবা আদমকে সৃষ্টি করলেন। অর্থাৎ আমরা মানুষরা হইলাম আল্লাহর খলিফা। ভাই, আপনি কি জানেন খলিফা মানে কি? খলিফা মানে হইল প্রতিনিধি। ধরেন আপনার একটা দায়িত্ব, আপনি সেটা নিজে না কইরা আমার উপর অর্পণ করলেন এবং কিভাবে আমি সেই দায়িত্বটা পালন করব সেটাও বইলা দিলেন। তাইলে আমি হইলাম আপনার প্রতিনিধি। আমি যখন ঠিকঠাকভাবে আপনার দেওয়া দিক নির্দেশনা মোতাবেক আপনার ওই কাজটা সম্পন্ন করব, সেটাকে বলা হবে আপনার প্রতিনিধিত্ব করা। এখন দেখার বিষয় আমরা মানুষরা কিভাবে আল্লাহর প্রতিনিধিত্ব করব। দেখেন, আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে নিজে পরিচালনা করতেছেন, তাই না? কিন্তু পৃথিবীর বেলায় তিনি বললেন পৃথিবীকে তিনি সরাসরি পরিচালনা করবেন না, মানুষকে দেয়া করাবেন। মানুষ হবে আল্লাহর প্রতিনিধি। মানে আমরা মানুষরা আল্লাহর পক্ষ হয়ে আল্লাহর দেওয়া ইনস্ট্রাকশন মোতাবেক পৃথিবীর জীবন পরিচালনা করব, এটাই আল্লাহ চান। সমস্যা হলো বর্তমানে আমরা মানুষরা পৃথিবীর জীবন পরিচালনা করতেছি ঠিকই, কিন্তু সেটা আল্লাহর দেওয়া ইনস্ট্রাকশন মোতাবেক না, মানুষের তৈরি ইনস্ট্রাকশন মোতাবেক। আল্লাহ যে দিন বা জীবন ব্যবস্থা পাঠাইছেন সেটাকে বাদ দিয়া আমরা নিজেরাই গণতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি সিস্টেম আবিষ্কার করে নিছি। ভাবখানা এমন যে ঠিক আছে, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি সর্বজ্ঞানী, মহাজ্ঞানী, কিন্তু আল্লাহ যে জীবন ব্যবস্থা পাঠাইছেন ওইটা আসলে আজকের যুগে চলে না। ওর চাইতে ভালো সিস্টেম আমাদের আব্রাহাম লিঙ্কন আর কার্ল মার্কসরাই তৈরি করে ফেলছে। নাউজুবিল্লাহ।